এক ইনিংসে 10 জনই রিটায়ার্ড আউট। ক্রিকেটে এমন দৃশ্য আগে কি দেখা গিয়েছে? ক্রিকেটের নিয়মে একজন ব্যাটার 12 ভাবে আউট হতে পারেন, যেখানে রিটায়ার্ড আউট খুব বিরল একটি ঘটনা। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এই রিটায়ার্ড আউট হয়েছেন কেবল মাত্র 11 জন, যার শুরুটা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে 2001 সালে শ্রীলঙ্কার মারওয়ান আতাপাত্তু ও মাহেলা জয়বর্ধনের হাত ধরে। ওই ম্যাচে আশরাফুল তার অভিষেকের সেঞ্চুরি করে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বুকে নাম লিখেছিলেন। সেই 2001 সাল থেকে আজ পর্যন্ত মাত্র 11 জন পুরুষ ক্রিকেটার যেখানে আউট হয়েছেন রিটায়ার্ড আউট হয়ে, সেখানে এক ইনিংসেই নারীদের 10 জন আউট হলেন। ক্রিকেট বিশ্ব যে এই কৌশল প্রথমবারের মতো দেখলো তা তো আর আলাদা করে বলার প্রয়োজন নেই। এখন এটা কি আরব আমিরাতের পাগলামি বলবেন? মোটেই না, এটা ছিল আরব আমিরাতের এক ভিন্ন কৌশল, যে কৌশলের জন্য আরব আমিরাতের মেয়েদের টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের এমন বুদ্ধিমত্তার তারিফ না করে উপায় নেই। 2025 উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ষষ্ঠ ম্যাচে ব্যাংককে সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হয় কাতারের। ব্যাট করতে নেমে মাত্র 16 ওভারই বিনা উইকেটে 192 রান তুলে ফেলে আমিরাতের মেয়েরা। অধিনায়ক এশা ওঝা ওপেনিংয়ে খেলেন 55 বলে 113 রানের ইনিংস। তার ওপেনিং পার্টনার তীর্থা সতীশ করেন 42 বলে 74 রান। ঠিক তখনই আরব আমিরাত এক বিরল কৌশলের শরণাপন্ন হয়। তার মূল কারণ বৃষ্টি। আরব আমিরাতের রান যখন 16 ওভারে 0 উইকেটে 192, তখনই আকাশে ভর করে ঘন কালো মেঘ। বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, বৃষ্টি নেমে গেলেই খেলা পরিত্যক্ত হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে টি20 ক্রিকেটে ইনিংস ঘোষণা করার সুযোগ নেই, ফলে ইনিংস বন্ধ করতে হলে আমিরাতকে কোনো না কোনোভাবে অল আউট হতে হতো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অল আউট হওয়ার উপায় বের করতে গিয়ে অভূতপূর্ব এক সিদ্ধান্ত নেয় আমিরাত। দলের 10 জন ব্যাটার একে একে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। তারা এক একজন করে ক্রিজে এসে নিজেকে রিটায়ার্ড আউট ঘোষণা করে সঙ্গে সঙ্গেই ফিরে যান। কোনো বল খেলা হয়নি, কোনো উইকেট নেওয়া হয়নি, তবুও স্কোরবোর্ডে মুহূর্তের ম্যাজিকে 16 ওভারে 0 উইকেটে 192 রান হয়ে যায় 16 ওভারে 10 উইকেটে 192। এর পেছনের চিন্তাটা ছিল একদম পরিষ্কার। বৃষ্টির আগে যেন কাতার ব্যাটিং করতে পারে, কারণ অন্তত 5 ওভার ব্যাটিং করলেই ডিএলএস নিয়মে ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাই নিজেরা ব্যাটিং করে যাচ্ছিলেন না, বরং প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিতে চেয়েছিলেন যত দ্রুত সম্ভব, এবং সেই পরিকল্পনা শতভাগ কাজে দিয়েছে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নতুন দল কাতার গুটিয়ে যায় মাত্র 29 রানেই। 163 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেট যে কেবল বল আর ব্যাটের খেলা নয়, কৌশলেরও খেলা, আজ তার নিখুঁত উদাহরণ রাখলো আমিরাতের নারী দল। তারা জানতো এই রিটায়ার্ড আউট হওয়া ব্যাটারদের সবার রান হবে 0, আর তা তাদের ক্যারিয়ারের পরিসংখ্যানে নেতিবাচক প্রভাব ফেলবে। ক্যারিয়ার পরিসংখ্যানে 2 ওপেনার বাদে বাকি 8 জনের নামের পাশে একটি ডাক সংযুক্ত হবে। তবুও দলের জয়ের কথা ভেবে পরিসংখ্যানকে পাত্তা না দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাতের, এই সিদ্ধান্তকে বাহবা না জানিয়ে কোনো উপায় নেই। নাজমুস সাকিব, অন ফিল্ড।